কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এইরকম একটা ফ্রেজ পড়তে পড়তে আমরা বড় হয়েছি। আসলে ইংরেজিতে কাপড় কাটাকাটির কথা বললেও বাংলায় এটার অর্থ দাঁড়ায় আসলে অবস্থা বুঝে ব্যবস্থা। তো এই অবস্থা বুঝে ব্যবস্থার উপর ভিত্তি করেই ইন্দোনেশিয়ান একজন ব্যক্তি, যিনি একটা পদ্ধতি আবিষ্কার করছিলেন, কৃষি চাষ পদ্ধতি, সেটা তার দেশের মতো করে। সেইটা হচ্ছে নিচু জমিতে যেগুলোতে জোয়ার ভাটা ঢুকতো, তিনি এই জমিগুলোকে ব্যবহারের জন্য কিছু কিছু জায়গার মাটি তুলে কিছু কিছু জায়গা উঁচু করে সেই উঁচু জায়গাগুলোতে ফসল ফলতো, আবাদ হইতো। এই পদ্ধতিকেই পরবর্তীতে তার নাম অনুসারে সর্জন পদ্ধতি বলা হয়। তো কোথায় ইন্দোনেশিয়া আর কোথায় বাংলাদেশ? বাংলাদেশেও এই পদ্ধতিটা চালু হয়েছে বেশ কিছুদিন আগেই। আমাদের জোয়ার ভাটা যে অঞ্চলগুলোতে হয়, জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়, এরকম দ্বীপ এলাকাগুলোতে, বিশেষ করে নোয়াখালী, ভোলা, এই অঞ্চলগুলোতে এই সর্জন চাষ পদ্ধতি আমরা দেখতে পাই। তো দ্বীপের খবর, সমুদ্রের খবর, বর্তমানে নওগাঁর বর্ষাইল মকমলপুর গ্রামে লিটন ভাই এই সর্জন পদ্ধতিতে চাষাবাদ করে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। আমার পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন, স্বাভাবিক দেখাতে মনে হবে যে বিস্তীর্ণ লাউয়ের জমি, লাউয়ের মাচা, কিন্তু মজাটা এখানেই, এই লাউয়ের জমিটা কিছুদিন আগেও ধানের জমি ছিল, যেটা বর্ষা বাদলে ডুবে যাইত। কিন্তু দেখেন ধানের জমিটাকে সর্জন পদ্ধতির আওতায় এনে লিটন ভাই কী করছেন, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, দুই দিকের মাটি ড্রেনের মতো করে তুলে মধ্যে একটা বেড তৈরি করছেন, যেটা স্বাভাবিক জমির চেয়ে বেশ কিছুটা উঁচু। পানি ঢুকলে দুই দিকে ড্রেনের মধ্যে পানি থাকবে, সেইখানে মাছ চাষ হবে। আর ক্যানেলের পাশ দিয়ে যে বেড তৈরি হয়ে গেল ক্যানেলের মাটিটা দিয়েই, সেইখানে কত সুন্দরভাবে বন্যা মুক্ত পরিবেশে, জলাবদ্ধতা মুক্ত পরিবেশে লাউ চাষ হচ্ছে। আপনারা জানেন যে সবজির কেমন দাম। আমরা ইতিমধ্যে এই সবজিগুলোকে উচ্চমূল্য ফসল হিসেবে বিবেচনা করে থাকি। কোনোভাবেই কিন্তু এইখানে অন্য কোনো ফসল এইভাবে লাভ দিতে পারতো না, যেটা একই সাথে মাছ চাষ এবং লাউ চাষের মধ্যে আসছে। তো এই বিষয়ে আমরা লিটন ভাইয়ের সাথে কথা বলবো, একটু বিস্তারিত জানার চেষ্টা করব। যেহেতু আমাদের বন্যাপ্রবণ দেশ, অনেক জায়গাতেই বন্যা হয়, এই পদ্ধতিটা যদি আমরা কাজে লাগাতে পারি, নিঃসন্দেহে একটা নতুন কিছু সুযোগ তৈরি হবে। তো লিটন ভাই, আপনার কাছে প্রশ্ন যে এই বুদ্ধি আসলো কোথা থেকে? ধন্যবাদ আপনাকে। আমি ঝালুকাঠিতে গেছিলাম বেড়াতে, ওখানে যাই দেখি যে ওখানে এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। আমি চিন্তা করলাম যে আমার প্রজেক্টের পাশে একটা যে নিচু জমি আছে, সেটাতে এটা করা যায় কিনা। সেই ইয়া থেকে আসলে শুরু করা। আমি এর আগে বড়ি করছিলাম, খুব ভালো হয়েছিল। তারপর চিন্তা করলাম বড়ি তো হয়েছে, সবজি হবে কিনা এটাও দেখার দরকার। তাই আমি এবার লাউ করছি, লাউ সুন্দর হয়েছে, নিচে মাছ হচ্ছে, উপরে লাউ হচ্ছে, খুব ভালো চাষ হচ্ছে। কি কি মাছ চাষ হচ্ছে আপনার এখানে? সব ধরনের মাছ চাষ করা সম্ভব। আমি সব ধরনের মাছ চাষ করে দেখছি যে সবই চাষ করা যায়, কোনো সমস্যা হয় না এখানে। আমরা তো সারি সারি লাউ, মানে অসংখ্য লাউ ঝুলতে দেখছি। জি। তো আপনি কি লাউ সংগ্রহ শুরু করছেন? হ্যাঁ, সংগ্রহ শুরু করছি, অনেক দিন থেকে সংগ্রহ চলতেছে। অলরেডি কিছু বেচা কেনা হয়েছে, আমার ভালো পরিমাণ বেচা কেনা হয়েছে। আচ্ছা, এই যে ড্রেন করলেন বা মাচা করলেন, এগুলোর কি খরচ খুব বেশি নাকি? জি না, এখন খরচ খুব বেশি না। আমার এই জমিটা তো মাত্র 17,000 টাকা দিয়ে আমি সেই সময়, মানে 3 বছর আগেকার এটা করা, 3 বছর আগে আমি 17,000 টাকা দিয়ে মাত্র এগ্রিমেন্ট করছি। মাটি খনন কাজ করা। আচ্ছা, তার মানে খুব বেশি তো গর্ত করা লাগে না, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আসলে হয়তো 4-5 ফিট এরকম একটা গর্ত হলেই হয়ে যায়। হ্যাঁ, এরকম গর্ত হলে হয়। আসল কথা যে আমার এই জায়গায় এই বেডটার উপর যেন বৃষ্টির পানি না ওঠে। আপনার বন্যা লেভেল যত দূর পর্যন্ত, তার চেয়ে একটু উঁচু করছে। একটু উঁচু করছি আর কি। ড্রেনের মধ্যে যে পানি জমে থাকে, ফসলের কোনো সমস্যা হয় না? ড্রেনের মধ্যে পানি জমে থাকার জন্য ফসলটা খুব ভালো হয়, কারণ পানি যখন চাচ্ছে ফসল তখনই পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু কথা শুনবো অত্র ব্লকে কর্মরত উপসহকারী কৃষি অফিসার রতন আলী ভাইয়ের কাছ থেকে। আমরা এখানে লিটন ভাইয়ের সর্জন প্রজেক্ট কৃষি চাষ প্রথম থেকে দেখে আসছি, এতে তিনি লাভবান হচ্ছেন। তো আপনারা যারা দেখছেন, তারা যদি এভাবে করতেছেন, আমরা তার পরামর্শ এবং কারিগরি সহায়তার মাধ্যমে আপনাদের পাশে আছি, এবং আপনারা এখান থেকে ভালো একটা কৃষি পদ্ধতি অবলম্বন করে আপনারা ভালো লাভবান হতে পারেন। এই সকল কাজ দিয়ে কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছে। ধন্যবাদ।